সেই, টেল, টক এবং স্পিক কখন কোন শব্দটাই ব্যবহার করবেন। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি ভাষার 4টি গুরুত্বপূর্ণ শব্দ সেই, টেল, টক এবং স্পিক। এই শব্দগুলো প্রায়ই আমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করে, কারণ এদের অর্থ এবং ব্যবহার একই রকম মনে হয়। কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন সেই শব্দটি ব্যবহার করা হয় সাধারণত কোনো কিছু বলতে বা সরাসরি কোনো কথা বলতে অথবা কারো কথা পুনরাবৃত্তি করতে। যেমন হি সেড হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, সে বলল সে মার্কেটে যাচ্ছে। হোয়াট ডিড হি সে অ্যাবাউট দ্য পার্টি, সে পার্টি সম্পর্কে কি বলেছিল। নাম্বার 2 ইজ টেল। টেল শব্দটি ব্যবহার করা হয় কাউকে কোনো কিছু জানানো অথবা নির্দেশ দেওয়ার ক্ষেত্রে, তবে টেলের পর একজন ব্যক্তি বা শ্রোতা উল্লেখ করতে হয়। যেমন ক্যান ইউ টেল মি দ্য টাইম, হি টোল্ড মি টু ফিনিশ মাই হোমওয়ার্ক। নাম্বার 3 ইজ টক। টক শব্দটি ব্যবহার করা হয় সাধারণত দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কথোপকথন অথবা কোনো বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। যেমন We talked about our plans for the weekend. Number 4 is speak. Speak শব্দটি সাধারণত ব্যবহার করা হয় কোনো ভাষা বলার দক্ষতা অথবা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলা বা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে, যেমন প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং ইত্যাদি। ফর এক্সাম্পল, he can speak English. He spoke to the audience about his experience. She can speak 3 languages.